আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। বিকালের নাস্তা হিসেবে সবাই কিন্তু আমরা কম বেশ টুকিটাকি খেতে খুবই পছন্দ করি। আর যদি সেটা হয় মোগলাই পরোটা, তাহলে তো কোনো কথাই নাই। তো ঝটপট আপনাদের আজকে করে দেখাবো মোগলাই পরোটার রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, আবার মুখরোচক হওয়াতেও ছোটো বড় সবাই অনেক পছন্দ করে। তো চলুন তাহলে দেখায় যে হোটেল স্টাইলে কিভাবে ঝটপট আপনারা এইভাবে মোগলাই পরোটাটা বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের মোগলাই পরোটা তৈরি করতে আমার লাগছে এখানে 1.5 কাপ ময়দা। মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ময়দাটা দিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন লবণ। নিয়ে এখন সব কিছু ভালো করে একটা স্পুনের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। আর এখন দিচ্ছি রেগুলার সয়াবিন অয়েল। এই পর্যায়ে সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আর আজকে আমি এখানে 2টা মোগলাই পরোটা বানাবো, সেই ক্ষেত্রে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে যখন হাত দিয়ে এভাবে মুট করলে শক্ত একটা দলা তৈরি হবে, তখন বুঝতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি রেগুলার তাপমাত্রায় থাকা যে ঠান্ডা পানি, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মুথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমার ডোটাও রেডি, দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। আর এখন যে রেগুলার সয়াবিন অয়েল, সেটা একটু হাতে নিয়ে ডোয়ের চারিপাশে মাখিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য এবার রেস্টে রেখে দিব। এই পর্যায়ে রেডি করে নেব মোগলাইয়ের ভিতরে যে পুরটা দেওয়া হয় সেটা। তার জন্য লাগছে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি। আর নিয়ে নিচ্ছি 6টা থেকে 7টার মতো কাঁচামরিচ এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ। নিয়ে পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে মেখে নরম করে নেব। তাহলে মোগলাইয়ের পুরে যখন এই পেঁয়াজটা দেওয়া হবে, পেঁয়াজের যে কাঁচা কাঁচা ভাব, সিদ্ধ না হওয়া ভাবটা, সেটা কিন্তু আর থাকবে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। বিট লবণ আর চাট মশলা দেওয়াতে মোগলাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আপনারা চেষ্টা করবেন এই 2টা জিনিস দেওয়ার। আর এই পর্যায়ে সব কিছু ভালো করে আবারও মেখে নিচ্ছি। হোটেলের মতো পারফেক্ট টেস্ট পেতে হলে আপনাকে এই বিট লবণ আর চাট মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো আজকে আমি 2টা মোগলাইয়ের জন্য 2টা ডিম আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন ডিমের পরিমাণটা বেশি করে দিবেন তাহলেও দিতে পারেন, সমস্যা নাই, তবে পরিমাণ বুঝে দেওয়াটাই ভালো। তো সব কিছু আমার মেশানো নেওয়া হয়ে গেছে। আর এখন যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, টোটাল আমি রেস্টে রেখেছি 15 মিনিট। আর 15 মিনিট পরে ফিরে এসে ডোটাকে আমি আবারও একটু মুথে নিচ্ছি। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার রুটি শেপ দেওয়া হয়ে গেছে। এখন রুটিটাকে আমি বেলে নিব। আর যেহেতু অনেক বড় রুটি করতে হবে, তাই আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু ময়দা ছিটিয়ে নিলাম, তারপরে ডোটা নিয়ে একটা বড় সড়ো একটা রুটির শেপ দিয়ে নিলাম। এখন আগে থেকে যে পেঁয়াজ আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা একটা স্পুনের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ করে নিলাম। আর এখন এক এক করে এক এক সাইড থেকে রুটিটাকে এভাবে ভাঁজ করে দিতে হবে। এক সাইড থেকে তুলে অপর সাইডে এভাবে উঠিয়ে সিল করে দিতে হবে। তারপর বাকি 2 পাশ আলতো করে তুলে মোগলাইয়ের উপর সিল করে দিতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইডও ঠিক একইভাবে সিল করে দিতে হবে। আর এই সিলটা করার সময় অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা থাকবে, ভিতরের পুর কিন্তু আর বাইরে বের হয়ে আসবে না। এরপর আঙ্গুল দিয়ে চারি সাইডটা এভাবে চেপে চেপে ভালো করে সিল করে নিচ্ছি, যাতে ভিতরের ডিমের পাতলা অংশটা বাইরে না বেরোয় আসে। আর এই পর্যায়ে কিন্তু আমার মোগলাইটা রেডি হয়ে গেছে। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে, একেবারে ফুল হিট করে কিন্তু নেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু মোগলাইয়ের রুটিটা পুড়ে যাবে আর ভিতরের পুরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পারছেন আমি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আর তেলটা মিডিয়াম গরম হলে তারপরে কিন্তু মোগলাইটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টায় দিয়েছি।
তো এই পর্যায়ে চুলা জালটা আমি মিডিয়ামে রেখে মোগলাইটা ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি আবারও উল্টিয়ে দিয়েছি। 2 মিনিট পর পর এভাবে মোগলাইটা উল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে, তাহলে সমানভাবে দুই পাশ হয়ে যাবে এবং ভিতরের অংশটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু মোগলাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা বলে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে একটা মোগলাই আছে সেটাও তেলের ভিতরে ছেড়ে দিলাম, দিয়ে এটাও ঠিক সেমভাবে ভেজে নেব। আর আমরা যেভাবে রুটি বেলে খাই ঠিক রুটির থেকে আরও একটু পাতলা করে নিতে হয়। যত পাতলা করে নেবেন তত কিন্তু মোগলাইটা খেতে বেশি মজা হয়। তো এই পর্যায়ে কিন্তু তেল ঝরিয়ে মোগলাইটা উঠিয়ে নিলাম। আর এখন দেখেন মোগলাই দুটো কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমি দুইটা মোগলাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুইটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলুন এখন একটা মোগলাই আপনাদেরকে কেটে দেখিয়ে দিই। আর মোগলাইটা ঠিক হোটেল স্টাইলে পিস পিস করব। এখন চলুন মোগলাইয়ের একটা পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোগলাইটা কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরের অংশটা ঠিক কতটুকু হয়েছে। তো আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে মোগলাইয়ের ভিতরের অংশটা বা ডিমটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে এবং পেঁয়াজও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন বাকি যে একটা মোগলাই ছিল সেটাও কেটে একটু ডেকোরেশন করে নিলাম। বিকেলের নাস্তার জন্য যদি আপনার হাতে আধা ঘন্টা সময় থাকে তাহলে এই মোগলাইটা তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে খুব মজাদার একটি নাস্তা হিসেবে এই মোগলাইটা বাসায় গেস্ট আসলে অথবা ফ্যামিলির সবার জন্য কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এইভাবে তৈরি করলে তো সবাই অনেক খুশি হয়ে যাবে। আর দেখেন ভিতরের অংশটা কতটা সুন্দরভাবে হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে খুব স্পষ্ট করে দেখিয়ে দিলাম। আশা করি আমার এই রেসিপি ফলো করে বাসায় আপনারা মোগলাই তৈরি করলে আপনাদের মোগলাই অনেক পারফেক্ট হবে। আর আজকের এই মোগলাইয়ের রেসিপি কার কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।